আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধু এবং সম্মানিত অভিভাবকবৃন্দ যারা তাদের সন্তানের জন্য দেখছেন গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে নতুন গণিত বইয়ের ৪৪ পৃষ্ঠার সম্পূর্ণ সমাধানগুলো করে দিচ্ছি। আর এখানে লক্ষ্য করছেন ২১ গুণ ৩৪ সমান ৭১৪, মানে ২১কে ৩৪ দ্বারা গুণ করলে ৭১৪ হয়। এটা ব্যবহার করে নিচের গুণগুলো করি, অর্থাৎ এই গুণগুলো করতে হবে। তো আমি প্রতিটা অঙ্কই করে দেবো এই পৃষ্ঠার। তো ১ নম্বরে আছে ২১০ গুণ ৩৪০। কি ব্যবহার করতে বলেছে? ২১ গুণ ৩৪। তো অ্যাট ফার্স্ট আমরা এটাকে ভেঙে নিব কি করে? এখানে শূন্য বাদ দিয়ে আছে কি ২১ গুণ, আচ্ছা শূন্য বাদ দিলাম, তার মানে কত গুণ বাদ দিলাম? ১০ গুণ বাদ দিলাম, কেননা ১০-এর সাথে একটা শূন্য আছে, তাই এক লিখে শূন্য গুণ। এখানে নিতে বলেছে কি ৩৪, সো ৩৪ নিলাম। কয় গুণ বাদ দিলাম? ১০, তাই ১০। সবচেয়ে সহজ উপায় হচ্ছে শূন্য যে কাকটা, সেই কাকটা শূন্য নিতে হবে এক লেখে। আচ্ছা, এর পরবর্তীতে ২১ গুণ ৩৪ ব্যবহার করতে বলেছে। তো দেখো এই যে ২১ আর এই যে ৩৪, ২১ গুণ ৩৪, ওকে। গুণ এই যে এই দুটা ১০ গুণ ১০। আচ্ছা, এইভাবে গুণ করা সহজ। কেন? ২১ আর গুণ ৩৪ গুণ তোমার আর করতে হচ্ছে না। ২১ গুণ ৩৪, কেননা এটা গুণ করলে ৭১৪ হয়, সেটা বই দেওয়া আছে। এই যে গুণ ১০ দ্বারা ১০কে গুণ, এটা কয়টা শূন্য আছে? ২টা শূন্য, তো এক লিখে দুটো শূন্য। এবারে এটাও গুণ করে দেখতে হচ্ছে না, এখানে যে সংখ্যাটা হলো ৭১৪, তার সাথে এই দুটো শূন্য যোগ করে দাও, এটাই। ওকে, আচ্ছা উত্তর এত ৭১৪০০। ২ নম্বরটা দেখো ২১০০ গুণ ৩৪। আচ্ছা, এটা কি হলো? প্রথমে আমরা ২১ নিব, গুণ শূন্য কয়টা বাদ দিলাম? ২টা, তার মানে এক লিখে দুটো শূন্য গুণ ৩৪। এখানে কোনো কিছু নেই, ওইভাবে রেখে দিলাম। নিতে বলেছে ২১ গুণ ৩৪ গুণ ১০০। ওকে, এখানে এই ৩৪ গুণ ১ এটা না লিখলেও কোনো সমস্যা নেই। এই ২১ গুণ ৩৪, ২১ গুণ ৩৪ দ্বারা গুণ করলে কত হয়? ৭১৪ গুণ ১০০। এখানেও দেখো একই আসলো, সেটা কি ৭১৪, আর এই দুটো শূন্য এখানে অ্যাড করে দিলাম। ক্লিয়ার? তারপরে রয়েছে হচ্ছে যে ৩ নম্বরটা ২১০ গুণ ৩৪০০, তাই না? আচ্ছা, এখানে আমরা কিভাবে করব? একই নিয়মে এই যে ২১ লিখব, গুণ শূন্য একটা বাদ পড়লো, তা এক লিখে একটা শূন্য গুণ ৩৪, শূন্য কয়টা বাদ পড়লো? ২টা, তার মানে ১০০ দ্বারা গুণ বাদ পড়েছে, তা এক লিখে দুটো শূন্য। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের নিতে হবে, ব্যবহার করতে হবে ২১ গুণ ৩৪। বাকি থাকলো এটা ১০ গুণ ১০০। এর পরবর্তীতে ২১ দ্বারা ৩৪কে গুণ করলে ৭১৪ গুণ শূন্য কয়টা এখানে মোট? একটা আর দুইটা, তিনটা, তার এক লিখে তিনটা শূন্য। গুণ করে দেখতে হবে না, এখানে যে সংখ্যাটা আছে তুলব, এই তিনটা শূন্য বসিয়ে দেব, ব্যাস
ওকে, আশা করি বুঝতে পেরেছ। এরপর পরবর্তীতে এখানে একটি কাজ আছে। দেখো, একটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে 132 জন শিক্ষার্থীর প্রত্যেককে পেন্সিল, কলম ও খাতা কেনার জন্য এত টাকা করে বৃত্তি প্রদান করা হলো। মানে প্রত্যেককে দেওয়া হলো, 132 জনের প্রত্যেককে, তার মানে 1564 টাকা করে দেওয়া হলো। তাদের মোট কত টাকা প্রদান করা হলো? গাণিতিক বাক্য, দেখো তুলি করেছি গাণিতিক বাক্য। 1564, এই যে 1564 গুণ কত হবে? এই যে 132, এটা দ্বারা এটাকে গুণ করলে কত হয় সেটা এখানে নামাতে হবে। তো এটা কিন্তু এখানে আমরা পেয়ে যাব। তাহলে গুণটা আমি বইয়েই করে দিচ্ছি। ওকে, গুণটা আমি বই করে দেব। এখানে গুণ করব যেভাবে, সেটা হচ্ছে কি, এখানে 1, এখানে 3, 2। ওকে, আচ্ছা, এখন প্রথমে এই ঘর ফাঁকা আছে, তার মানে কত দ্বারা গুণ করতে হবে জানো? এই প্রথম 2, এই যে এই 2 দ্বারা গুণ করতে হবে। ওকে, এই 2 দ্বারা গুণ করতে হবে। এখন 2 দ্বারা গুণ করলে 4 দুগুণ 8 লেখা আছে। তারপর 2 দ্বারা 6কে গুণ করলে 6 দুগুণ 12, 2 লেখা আছে। হাতে 1, 2 দ্বারা 5কে গুণ করলে হবে 5 দুগুণ 10 আর 1-এ 11, হাতে 1, 2 1কে 2 এর 1-এ 3 হবে। এরপরে এখানে দেখো 3 দ্বারা গুণ হবে, কিন্তু এখানে শূন্য কেন নিয়েছে? কেননা এই যে এটা কিন্তু দশকের ঘর, তাহলে 3 10-এ 30, তাই এখানে 30 দ্বারা গুণ করেছে। 30 দ্বারা গুণ করলে এই শূন্যটা দেখো এখানে দিয়েছে, আর 3 দ্বারা গুণ করে গেছে। এখন 3 দ্বারা গুণ করে যাব আমরা, 3 4 12। এই শূন্য দ্বারা গুণ করলে কিন্তু সব শূন্য হয়ে যায়, কিন্তু এটা করেনি কিন্তু এক্ষেত্রে, ঠিক আছে? আর এইটাই আমি কিন্তু বরাবর করে থাকি। এখানে শূন্য আছে, শূন্য দ্বারা গুণ না করে শূন্যটা এখানে দিয়ে দিল। আচ্ছা, এছাড়া আমরা গুণের আরেকটা নিয়ম জানি যে এক ঘর দ্বারা গুণ করা হয়ে গেলে এক ঘর শূন্য দ্বারা কাটা দিতে হয়, তাই না? আগে যেমন এভাবে ক্রস দিতাম, এখন শূন্য দ্বারা ওটা কেটে দিতে হয়। 3 দ্বারা গুণ করে যাব, 3 4 12, 2 হাতে থাকে 1। আচ্ছা, তারপর 3 6 18 আর 1-এ 19, 19-এর 9, হাতে 1 মিলে গেল, হাতের 1। এবার 3 5 15, 15 আর 1 16, 6 হাতে থাকে 1, 3 1-কে 3 আর 1-এ 4 মিলে গেল। এবার তাহলে কত দ্বারা গুণ? এইবার কত স্থানে? একক দশক শতকের স্থানে, তার মানে 1 লিখে দুটো শূন্য, আর এই 2 শূন্যই এখানে তুলে নিয়েছে। এবার 1 দ্বারা গুণ করে গেছে, 4 1-কে 4, 6 1-কে 6, 5 1-কে 5 আর 1 1-কে 1। তাহলে এটার এখন যোগ করছি 8 2 2 4। তারপর হচ্ছে তোমার এখানে কত হলো? 9 আর 1-এ 10, 10 আর 4 14, 4 হাতে থাকে 1। তারপর তোমার 6 6 12, 12 আর হাতে 1 13, 3 16, তাই হচ্ছে না? তোমার হচ্ছে আবার দেখি 6 6 12 আর 3 15, আর হাতের 1 থাকে, তাহলে হাতের 1 16, 6 হাতে থাকে 1। 1 এখানে 4-এর সাথে যোগ করলে হবে 5 5 10 শূন্য, হাতে থাকে 1, এখানে হচ্ছে 2। তার মানে 2 0 6 4 4 8, এখানে সেটাই হবে 2 0 6 4 4 8। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এইভাবে গুণগুলো করতে হবে। এখানে আরও কিছু গুণ দেওয়া আছে, যে গুণের নিয়মগুলো আমরা এইভাবে না করে, এটা করতে তো অনেক সময় লেগে যাবে, সাধারণভাবে যেভাবে গুণ করি সেই নিয়মে গুণ করে যাব, তাহলে হবে। তো আমি শূন্যর দ্বারা একটা করে দেবো, আর 3 নম্বর দ্বারা একটা করে দেব। কি আছে? 8 0 7 0 340 দ্বারা গুণ, ঠিক আছে? 8 0 7 0 340 দ্বারা গুণ। এই গুণটা যেভাবে করব, প্রথমে শূন্য দ্বারা যদি গুণ করব,
না, গুণ করব না, এই শূন্য এখানে আছে, মনে করো এই শূন্য এখানে বসিয়ে দিলাম। এবার 4 দ্বারা গুণ করে যায়, 4 দ্বারা শূন্যকে গুণ করলে 4 দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য, 4 7 28 8, হাতে 2, 4 দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য, 2 নামলো হাতের, তারপর 4 8 32। যেহেতু আমাদের এটা দ্বারাও শেষ, এটা দ্বারাও শেষ, তাই দুটা শূন্য, দুইটা ঘর শেষ, তাই দুটা শূন্য। এবার 3 দ্বারা গুণ করে যাব, 3 শূন্য শূন্য, 3 7 21 1, হাতে থাকে 2, 2 নামলো কেননা এখানে শূন্য আছে, 3 8 24। এবার যোগ করে যাব, 0 0 8, 2 আর 3, 2 2 4, 3 4 8, 3 2 2 4, 4 3 7, 2 1 2। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে আরেকটা যদি করে দিই, 4 1 8 9, 3 নম্বরটা 4 1 8 9, 2 8 5, 2 8 5। তাহলে গুণ করব প্রথমে 5 দ্বারা, 5 নং 45-এর 5, 5 নং 45-এর 5, হাতে থাকে 4, 5 8 40, 40 আর 4 44-এ 4, এই যে 44 44, তাহলে একটা নামবে আর একটা হাতে থাকবে, এদিকেরটা হাতে থাকে আর এটা হচ্ছে নেমে যায়। আচ্ছা, হাতে তাহলে আবারও 4, 5 কে 5 আর এই 4 9, হাতে নেই, 5 4 5 20, 5 দিয়ে 4কে গুণ করলে 4 5 20, তার একটা দিয়ে হয়ে গেল, এখন একটা শূন্য। 8 নং 72, এই যে 72, 72-এর কত নামে 2 আর হাতে 7 থাকে, তারপর হচ্ছে 8 8 64 65, 28 64 65 66 67 68 69 70 71, 71-এর 1, হাতে থাকে আবারও 7, তারপর 8 কে 8, 7 15-এর 5, হাতে থাকে 1, 8 4 8 32 আর 1 33। এবার দেখো দুটা দ্বারা গুণ করা হয়ে গেল, তাই দুটা শূন্য দিয়ে 2 ঘর কাটা দিলাম। এবারে আমরা 2 দ্বারা করে যাব, 9 2 18 8, হাতে থাকে 1, 8 2 16 আর 1 17 7, হাতে থাকে 1, 2 1 2 আর 1 3, হাতে নেই, 4 2 8। এবার কি করব, যোগ করে দিব, 5 4 2 6, 9 9 18 8, হাতে থাকে 1, 7 5 12 আর 13 3, হাতে থাকে 1, 3 3 6 আর 7 8 9, হাতে নেই, 8 3 11। অনেক সময় এরকমভাবে যোগ করতে গিয়ে অনেক সময় মিস্টেক হয়ে যায়, তাড়াহুড়ো কারণে, যেহেতু ইউটিউব ক্লাস, সো এই ভুলভ্রান্তিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখে নেবে। আচ্ছা, এর পরবর্তীতে লিখিত মনে হয় অঙ্ক আছে, না সহজ পদ্ধতিতে গুণ আছে, এর পরবর্তীতে সহজ পদ্ধতিতে গুণ আছে। এখানে লক্ষ্য করছো যে সহজ পদ্ধতিতে গুণ করি, সহজ পদ্ধতিতে গুণ এটা কিভাবে করব আমরা, একটা দেখো কিছুটা করে দেওয়া আছে আর বাকিগুলো করে দেওয়া নাই, তারপর আমরা এখানে সমাধানটা করে দেওয়ার চেষ্টা করছি। লক্ষ্য করো, এখানে আছে 245 গুণ 99, এখানে 245 গুণ 100 বিয়োগ 1, তার মানে এই 99 থেকে 1 বেশি হলে কিন্তু 100 হয়। সো 100 থেকে এই 1 বাদ দিলে 99 হয়, তাই এই 99কে ভাঙছে, যে 99 মানে কি 100-র 1 কম, তাই 100 বিয়োগ 1। তাহলে এখানে কি, এই যে যেহেতু এখানে ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেট দেওয়া মানেই এর সাথেও এটা গুণ, আবার 1-এর সাথেও এই 245 গুণ হবে, অর্থাৎ হবে হচ্ছে তোমার এখানে 100, এটা বিয়োগ এখানে হবে এই 1। এখন এটা দ্বারা এটাকে গুণ করা খুবই সহজ, কেননা এখানে যে সংখ্যাটা আছে 2 4 5, তার সাথে এই দুটো শূন্য দিয়ে দাও, এটা বিয়োগ দেওয়াই আছে, এটা দ্বারা এটাকে বিয়োগ গুণ করলে এটাই হবে। এখন এটা আর এটা বিয়োগ করতে হবে, 5 আছে কত হলে 10 পাবো, 5 হাতে থাকবে 1, 4 রেখে 5, 5 আছে কত 10 পাবো, আবারও 5 হাতে থাকে 1, 3 3 আছে কত হলে 5 পাবো, 2 হাতে নেই, তাহলে 2 4। এই হচ্ছে গুণফল, 2
4 2 5 5। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি করব? এটার ক্ষেত্রে দেখো বসিয়ে দেওয়াই আছে সবসময়ের জন্য, এই যে 999 আছে না, 999, তার মানে 1000-এর চেয়ে 1 কম আছে। আর এখানে এই 34 বসিয়ে দেব। তার মানে এই 1000 গুণ 34, 1000 গুণ 34 এবং 1 গুণ 34। ওকে, কেউ যদি 34 আগে লেখে তাও কিন্তু হবে, তাতে সমস্যা নেই। গুণ্য আর গুণকের স্থান পরিবর্তন করলেও গুণফল একই হবে। এবার 34 দ্বারা এই 1000কে গুণ করা মানে হলো এই 34 লিখে এই 3টে শূন্য এখানে বসিয়ে দেব। অনুরূপভাবে 34-কে 34। এবার এটা বিয়োগ করব। বিয়োগ করলে 4 আছে কত হলে 10 পাবো 6, হাতে কত 1, আবারও 4, 4 10 পাবো, হাতে 1, 1 আছে কত হলে 0 পাবো 9, হাতে 1, এই 1 আছে কত হলে মানে হাতের 1, 4 পাবো 3, তারপর হাতে নেই 3, তার মানে এখানে হলো 3 3 9 6 6। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে এই 44 পৃষ্ঠার এইটুকুই থাক। আগামী দিন ইনশাল্লাহ নতুনভাবে শুরু করব এই যে এই অঙ্কগুলো। ওকে, ভালো থেকো। সর্বদা সবসময় তোমাদের মঙ্গল কামনা করি, দীর্ঘ জীবন লাভ করো এবং তোমাদের অ্যাম্বিশন পূরণ হোক ফিউচার লাইফে। আল্লাহ হাফিজ।